What's up guys, it's Mr. Freepolar and welcome to my channel guys. দেখতে পাচ্ছ আমরা রয়েছে অ্যাডভান্স সার্ভারে। হ্যাঁ গাইস, এবারে নতুন অ্যাডভান্স সার্ভারটা আমাদের হাতে এসে পড়েছে। এটা সেই সার্ভার যেইখানে আমাদের ফ্রি ফায়ারের নেক্সট আপডেটে কি কি আসতে আছে তার ব্যাপারে আগে থেকে আমরা ধারণা পেয়ে যাই। সবার আগে তোমাদেরকে দেখাবো যে অ্যাডভান্স সার্ভারে নতুন একটা ক্যারেক্টার এসেছে কোডা নামে। এইখানে তোমরা ক্যারেক্টারের স্কিলটা A to Z সবকিছু দেখতে পারবা, কিন্তু সহজ ভাষায় তোমাদেরকে বলি, এটা হচ্ছে প্রথমত একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এটা স্কিলটা অন করার পর থেকে 8 সেকেন্ডের জন্য স্কিলটা থাকে। এই 8 সেকেন্ড আমাদের মুভমেন্ট বাড়িয়ে দেয় এবং আশেপাশে যত এনিমি রয়েছে তাদের লোকেশনগুলো একটা হ্যাকারের মতো করে দেখিয়ে দেয়। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, হ্যাকার যেইভাবে করে এনিমিদেরকে আশেপাশে দেখায় না, একেবারে দেয়ালের ভিতরে ভিতরে ওইভাবে করে সেম টু সেম ওইভাবে করেই দেখায়। আর গাইস, শীতকাল আসতেছে, আর আমাদের শুধুমাত্র রিয়েল লাইফেই না, আমাদের গেমের ভিতরেও শীতকাল আসতেছে, যার কারণে আইস ফেস্ট নামে নতুন অনেকগুলো ইভেন্ট এসেছে। আর এই সব কিছু কিন্তু আমি তোমাদেরকে র্যাঙ্ক ম্যাচের ভিতরে ঢুকার পরে সেই তোমাদেরকে দেখিয়ে দিব, প্লাস আমাদের নতুন ক্যারেক্টারটাও দেখাবো। আর শুধুমাত্র র্যাঙ্ক ম্যাচ না গাইজ, আমরা ক্ল্যাশ স্কোয়াডও দেখাবো এবং আমাদের নতুন যে গান রয়েছে শর্ট গান, ওইটাও তোমাদেরকে দেখাবো A to Z। তার আগে তোমাদেরকে এক এক করে আমাদের র্যাঙ্ক ম্যাচের ভিতরটা দেখাই। এইটা হচ্ছে আমাদের ওয়েটিং লবিটা। এখানে দেখতে পাচ্ছ হালকা একটু চেঞ্জেস শুধুমাত্র কালারের দিক দিয়ে। আর আমাদের নতুন যে কোডা ক্যারেক্টারটা, ওইটার স্কিল অন করার সাথে সাথে আমাদের মুখের ভিতরে এরকম একটা মাস্ক উঠবে, আর যখন স্কিলটা অফ হয়ে যাবে তখন যে ওই মাস্কটা সরে যাবে আর কি। এই দেখো গাইজ, আমাদের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের শীতকালের ইভেন্ট এটা, এর জন্য আমাদের হালকা পাতলা স্নোফল হবে, নিচে বরফের মতো দেখা যাবে অনেক কিছু। আর এছাড়া গাইজ, ম্যাপের ভিতরে দেখো ছোটখাটো কত কিছু রয়েছে আশেপাশে, A to Z সব কিছু আজকে আমরা চেক করবো এই ছোট্ট ভিডিওর ভিতরে। চলো, এই ক্লক টাওয়ারের ভিতরে বড় সড়ো কি একটা জানি আইকন দেখাচ্ছে, তো এই ক্লক টাওয়ারের ভিতরে আগে যাওয়া যাক। আর আমাদের এইখানে কি একটা জানি দেখাইতেছে, এইটাও কিন্তু ক্যারেক্টারের জন্য। আমি ক্যারেক্টারের আরেকটা স্কিল দেখেছিলাম যেটা হচ্ছে প্যারাশুটে থাকা অবস্থায়, আর আমরা আপাতত বলতে পারো যে প্যারাশুটের মধ্যে রয়েছি বা সার্ভবোর্ডের মধ্যে রয়েছি। তো আমাদের ক্যারেক্টার স্কিলটা কাজ করতেছে, কোন হিসেবে কাজ করতেছে আমি ভুলে গেছি, যে এনিমিদেরকে লোকেট করে এরকম কিছু মনে হয় নাকি। এই দেখো ভাই, ও আচ্ছা, এইটাই আমাদের ক্যারেক্টার স্কিল। দেখো, প্যারাশুটের নামার টাইমে আশেপাশে কোন জায়গায় এনিমি রয়েছে ওইটাকে রেড ডট করে দেখিয়ে দেয়, যেগুলো আমাদের ঠিক মতো দেখাও যাবে না, ছোট্টখাটো এনিমিগুলো। এই চান্দরে এক একটা, ও ভাই ওয়ান ট্যাপ মেরে দিস রে। এই হচ্ছে আমাদের নতুন ক্যারেক্টার স্কিলটা এখনো দেখানো বাকি রয়েছে। তার আগে তোমাদেরকে এই যে লাইনগুলো দেখতে পারতেছো, কত কিছু আপডেট এসেছে। এখানে স্নোফল চলতেছে, হালকা হালকা বরফের ইগুলো পড়তেছে আর কি। আর এইখানে দেখতে পারতেছো নিচেও বরফ রয়েছে, কি সুন্দর ভাই, বরফের ম্যাপ অ্যাড করে দিয়েছে। আর আশেপাশে আরো কয়েকটা এনিমি ছিল, এই চান্দুদেরকে আগে মারি, নাইলে যে হুট করে আমাকে মাইরা দিবে ভাই। যেহেতু অ্যাডভান্স সার্ভারে রয়েছি আমরা, তো যেহেতু বট পড়ার চান্স অনেক বেশি। এই গাইস চলো, এইটা তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই। এই জিনিসটার মাধ্যমে আমরা স্লাইড করে যেতে পারবো ভাই। এইটা ঠিক মতো তোমাদেরকে দেখাবো, তার আগে এনিমিটাকে মেরে নেই। এই পাশে আরো একটা এনিমি ছিল, এই চান্দুকেও আমাদের মারা লাগবে। চান্দুরে কই যাও। আচ্ছা গাইস, আমাদের ক্যারেক্টার স্কিলটা অন করে দেখাই তোমাদেরকে। এই যে ক্যারেক্টার স্কিলটা অন করলাম, আর দেখো, তোমরা কি দেখেছিলে এনিমি লোকেশনটা দেখেছিলে? ঠিক মতো দেখা যাচ্ছে না, না ওকে, কোনো সমস্যা নাই। আমরা সামনাসামনি যে আরো বেশি এনিমি যখন থাকবে তখন যে পারফেক্ট ভাবে আজকে একেবারে প্রপার ভাবে তোমাদেরকে দেখাবো যে আমাদের ক্যারেক্টার স্কিলটা কেমন কাজ করে, এই জিনিসগুলো কেমন কাজ করে। এগুলো মেইনলি হচ্ছে স্লাইড, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমাদের এই বরফের ইভেন্টের মধ্যে এসেছে। আর ভাই বিশ্বাস করো, এইটা মারাত্মক একটা জিনিস। ক্লক টাওয়ারে ছিলাম গাইস আমরা 2 সেকেন্ড আগে, আর দেখো অলমোস্ট বিমা শক্তিতে এসে পড়েছি। কয় সেকেন্ড লাগলো ভাই, ইভেন এগুলাতে চড়ে থাকা অবস্থায় আমরা গুলিও করতে পারবো ভাই রে ভাই। পুরো বিমা শক্তির ভিতরে এনে এলসে বাড়ির উপরে নামায় দিছে ভাই, বাবা যায় কিছু ভাই এগুলো। আর এইটা পুরোটা ম্যাপে জুড়ে রয়েছে, মানে ম্যাপের প্রত্যেকটা জায়গাতে এই স্লাইডগুলো রয়েছে। এই স্লাইডগুলো আমরা দেখতে পারবো, মানে নেক্সট লেভেলে ভাই। একটার পরে এইটা যখন আমাদের রিয়েল গেমে আসবে না, তখন যে তোমরা দেখতে পারবা যে ভাই সবাই স্লাইডিং করতেছে ভাই। 1 সেকেন্ডের মধ্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবো, আমাদের হাঁটাও লাগবে না ভাই। দিন দিন ফ্রি ফায়ার আমাদেরকে আইলসা বানা দিতেছে। এখানে আরেকটা জিনিস আমরা দেখতেছি। চলো গাইস, এখন তোমাদেরকে না আমাদের ক্যারেক্টার স্কিলটা দেখে। এই দেখো এখন পারফেক্ট ভাবে বুঝতেছো। আমি তো জানতাম না যে ভাই এখানে আরেকটা এনিমি রয়েছে, 2টা এনিমি, এটা জানতাম না ভাই। পুরো হ্যাকারের মতো ভাই, সেম টু সেম হ্যাকার যেইভাবে করে আমাদের ক্যামেরা থেকে দেখে না, মানে সেম টু সেম ওইভাবে করে দেখাচ্ছিল ভাই রে। এখন থেকে হ্যাকার যখন ম্যাচে পড়বে তখন যে আমরা ক্যারেক্টার স্কিলের মাধ্যমে হ্যাকারগিরি করে ওকে মেরে দিব। আর এই যে স্লাইডগুলো, তার আগে গাইস এই যে ম্যাচখানে এই একটা জিনিস আমরা দেখতে পারতেছি, এইটা কি, এটাও আমাদের একটু চেক করা লাগবে।
একটা স্ক্যানারের মতো দেখতে পারতেছি। ওকে, স্ক্যানার আসলে কোন কাজে লাগবে? ও আচ্ছা, ও ভাই গাইস, টোটাল মিলিয়ে পিক, বিমা শক্তি এবং ক্লক টাওয়ার তিনটা জায়গাতে আমাদের স্ক্যান অন করে সাথে সাথে এনিমি কয়টা রয়েছে সেটাও দেখে দিল। মেবি এটা একটা স্ক্যানার যেইটা টোটাল মিলিয়ে ম্যাপের তিনটা জায়গাতে রয়েছে। এক হচ্ছে পিক, এক হচ্ছে ক্লক টাওয়ার, আর এক হচ্ছে বিমা শক্তি। এই তিনটা জায়গার যে কোনো একটাতে এসে যদি আমরা স্ক্যানটা অন করি, এই দেখো গাড়ির অপোজিটে এনিমি, আমি দেখিনি ভাই, ক্যারেক্টারের মাধ্যমে দেখলাম যে স্ক্যানটা অন করি, তাহলে যে কোনো একটা জায়গা থেকে স্ক্যান অন করলে টোটাল তিনটা এরিয়াতে স্ক্যান অন হয়ে আমাদেরকে ম্যাপের ভিতর দেখাবে যে আশেপাশে কোন জায়গাতে এনিমি রয়েছে। আর এই জিনিসটা আমরা বারবার ইউজ করতে পারবো। ভাই কি কি আছে ভাই একবার। অ্যাডভান্স সার্ভারে আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এই জিপ লাইনগুলো। জিপ লাইনে আগে চড়তাম আমরা দুই হাত দিয়ে, কিন্তু এখন এই ইলেকট্রিক জিনিসগুলোর মাধ্যমে চড়া যাবে। তার মানে আমাদের দুই হাত ফাঁকা থাকবে, তার মানে আমরা এখন থেকে জিপ লাইনে থাকা অবস্থায় হাত দিয়ে গুলি করতে পারবো ভাই। এই জিনিসটা আমার কাছে মোটামুটি বেস্ট লেগেছে, কিন্তু আরো অনেক বেস্ট জিনিস রয়েছে। যেহেতু আমরা গুলি করতে পারবো, তার মানে কোনো একটা এনিমি যদি থাকে, তার মানে আমরা জিপ লাইনে থাকা অবস্থায় গুলি করতে পারবো। কিন্তু যদি সামনের দিকে এনিমি থাকে, আমরা কি করতাম? জিপ লাইন থেকে নেমে যেতাম। কিন্তু না, এখন জিপ লাইন থেকে নামা লাগবে না ভাই, এখন জিপ লাইনের দিকে উল্টা দিকে আমরা চলে যেতে পারবো জিপ লাইনে থাকা অবস্থায়। হ্যাঁ গাইস, জিপ লাইনে রয়েছি আমরা, এই টাইমে আমরা রিভার্স করতে পারবো, মানে উল্টা দিকে হাঁটা শুরু করতে পারবো। আর এমনি তো যদি সামনের দিকে এরকম এনিমি থাকে, তাহলে আমরা তো এমনিতে গুলি করতে পারতেছি ভাই। এইটা আমার কাছে অন্য লেভেলে লাগছে। একবার ভাবো, আমরা জিপ লাইনে থাকা অবস্থায় এনিমিদেরকে মারতেছি আকাশে উড়ে উড়ে। যেমন এই যে এই সান্দুরে মারার জন্য আমি কতক্ষণ ধরে জিপ লাইনে ভাই মাইরা ফেলছি ভাই। কি রে ভাই, আমি জিপ লাইনে থাকা অবস্থায় পুরো ম্যাচই তো শেষ করতে পারবো, এখানে কোনো টাইম লিমিটও নাই। ওরে খারাপ রে মনে মারতে পারবো আমি। দাঁড়াও তো, চলো সামনের দিকে যাই। এখনো পর্যন্ত আমি জিপ লাইন থেকে একবার নামিও নাই, কতক্ষণ ধরে জিপ লাইনে, পুরো ম্যাচে মনে হয় পার করে ফেলতে পারবো। দেখো 2টা কিল করে বলছি জাস্ট একবার জিপ লাইনে উঠে। ভাই এইভাবে করে আমরা আনলিমিটেড টাইম জিপ লাইনের মধ্যে দেখে যেতে পারবো ভাই। র্যাঙ্ক ম্যাচেই না গাইজ, আমাদের ক্লাস কোডেও কিন্তু নতুন অনেক কিছু এসেছে। যেমন এই স্লাইডগুলো কিন্তু ক্লাস কোডেও অ্যাড করে দিয়েছে, যার কারণে আমরা ক্লাস কোডের রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে এই স্লাইডগুলোতে উঠে মাঝ রাস্তায় এসেও পড়বো। শুধু মাঝ রাস্তায় না, এখান থেকে আবার স্লাইড রয়েছে ভাই, কি একটা অবস্থা একবার দেখো। আর ক্লাস কোডে কিন্তু 4 জন রয়েছে। দাঁড়ো গাইজ, এই 4 জনের পিছনে যে আমি তোমাদেরকে ক্যারেক্টার স্কিলটা অন করে দেখাবো। দেখো পুরো হ্যাকার না, এই ক্যারেক্টার পুরো হ্যাকারের মতো কাজ করতেছে ভাই। 4 জনকেই বাড়ির পিছনে দেখাইতেছিল ভাই রে ভাই, এই পাশ থেকে ওই পাশে ভাই, দেয়ালের অপোজিট থেকে সবগুলাকে ভাই দেখা যাইতেছিল ভাই। এটা নেক্সট লেভেলে। আর গাইজ, আমাদের নতুন গানটা কিন্তু দেখানোর টাইম এসে পড়েছে। চলো গাইজ, এই রাউন্ড আমরা জিতে গিয়েছি, এরপরের রাউন্ডে আমাদের মোটামুটি ভালো লেভেলে টাকা হবে, তার মানে নতুন গানটাও কিন্তু আমরা কিনতে পারবো। এই দেখো গাইজ, আমাদের নতুন শর্ট গান। দাঁড়াও, আরে আসে না কেন খারাপে, এই তো এসে পড়েছে। এই যে M590 আমাদের নতুন শর্ট গানটা, যেইটার ভিতরে ভাই মাত্র একটা গুলি রয়েছে ম্যাগাজিনে। তার মানে একটা করে গুলি করবো আর আমাদের গানটা রিলোড হবে আর কি ভাই। কিন্তু অবশ্যই একদিক দিয়ে ভালো আছে যে আমাদের রিলোডটা একটু তাড়াতাড়ি হয়, নাইলে 12টা বাজে যেত। আর ড্যামেজও অনেক বেশি আহামরি যে হয় ওই রকম কিছু না, আমি ভেবেছিলাম ড্যামেজটা আর একটু বেশি দিবে। যে তারপরেও 2টা থেকে হাইস্ট গেলে 3টার মতো গুলি লাগবে আমাদের একটা এনিমিকে মারার জন্য আর কি। চলো স্লাইড দিয়ে আমরা যাই আগে, তারপর যে তোমাদেরকে দেখাই। ভাই কি অবস্থা ভাই, স্লাইড ইউজ করে ভাই আমি 2 তলা বাড়ির উপর আইসা পড়ছি সেকেন্ডের মধ্যে। এনিমিটারটা কই আছে, কোথায় দেখাইলো? ও ভাই মাত্র ওরা সিঁড়ি দিয়ে উঠলো ভাই, কি অবস্থা। ধরো গাইজ, আমি শর্টগানটা দিয়ে মেরে দেখাইতেছি তোমাদেরকে যে এইভাবে করে ড্যামেজগুলো লাগে আর কি। একটা গুলি করতেছি আর দেখো এনিমিগুলো চান্দা দেশে চলে গিয়েছে। যদি একেবারে ক্লোজ রেঞ্জে যায়, একেবারে মুখের সামনে যেয়ে থাকি, তাহলে যে অ্যান্ড ওদের কাছে ভালো ভেস্ট হেলমেট তো থাকবে। এগুলো তো বট মারতেছি, এর জন্য অনেক তাড়াতাড়ি মেরে ফেলতেছি আর কি। তো ওদের কাছে যদি ভালো ভেস্ট হেলমেট থাকে, তাহলে মেবি 2 থেকে 3টার মতো গুলি একেবারে ক্লোজ রেঞ্জে যে মারলে তারপরে যে এনিমিগুলো মরবে, এইরকম একটা অবস্থা। কিন্তু তারপরও গাইজ, আপাতত আমরা এমন একটা এই শটগানটা এমনভাবে ইউজ করতে হবে আর কি, যেটুকু বুঝতেছি যে একটা গুলি করো, তারপর যে গ্লুয়াল মারো, তারপর আরেকটা গুলি করো। কিন্তু চার্জ বুস্টারের থেকে মোটামুটি ভালো লাগতেছে আমার কাছে মনে হইতেছে। যাই হোক গাইজ, গেমে আসার পরে যে আমরা ঠিক মতো বুঝতে পারবো, তখন যেহেতু এমনিতেও চ্যালেঞ্জ বাগার আনবই। আর আজকের অ্যাডভান্স সার্ভারের আপডেট ভিডিওটা এই পর্যন্ত। এছাড়া আরও ছোটোখাটো অনেক কিছু এসেছে, ওগুলো নিয়ে আলাদা কোনো রকমের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই নিয়ে আসবো আমি। আর অ্যাডভান্স সার্ভারে কোনো রকমের চ্যালেঞ্জ ভিডিও কি দেখতে চাও কিনা, এইসব স্লাইড দিয়ে অথবা এই জিপ লাইনে দিয়ে অবশ্যই জানিয়ে দিও ভাই। আমার তো মনে হইতেছে গেমে আসার পরে জিপ লাইনেরই একটা চ্যালেঞ্জ করবো, শুধুমাত্র জিপ লাইনে চড়ে তারপর প্রত্যেকটা এনিমিকে মারার চ্যালেঞ্জ। ভাই আমি তো অপেক্ষা করতে পারছি না এই জিনিসগুলো কবে গেমে আসবে। যাই হোক গাইস, এই ছিল এবারে আমাদের নতুন অ্যাডভান্স সার্ভারটা। আর ছোটখাটো ভিডিওর মতো অনেক কিছু অ্যাড করার চেষ্টা করলাম, তো অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিও। আর যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্টখাটো হলে একটা কমেন্ট চাই। তোমরা তো জানোই, যখন বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস, আজ পর্যন্ত, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।